চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। গরমের ছুটি শেষ হতে চললো, এবার আর কোথাও যাওয়া হলো না আমাদের। গতবার তো না হয় শিবুর মামার বাড়ি ঘাটশিলা গেছিলাম, খাওয়া দাওয়াটা ম্যানেজ হয়ে গেছিল, কিন্তু এবার না হয় আবার চল। এক জায়গায় বারবার ভাল লাগে না। আইডিয়া, একটা উপায় আছে। উপায় আছে? বল 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 বল। আমার ছোট কাকু ঝিঝিডাঙ্গায় একটা বাগান কিনেছে, সেখানে একটা ভাঙা পুরনো দোতলা বাড়িও আছে। ঝিঝিডাঙ্গা? সেটা আবার কোন ডাঙ্গা? বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে একটা গ্রাম। তাতেই হবে, নেই মামার থেকে তো কানা মামা ভালো। মামা না, কাকুকে বল তাহলে, দেখ পারমিশন দেয় কিনা। তোর ছোট কাকা তো একেবারে যমরাজার ছোট ভাই। বাজে কথা বলবি না। ঠিক আছে, আমি আজকেই রাতে খাওয়ার সময় কথাটা পারছি। দাদা, তোমার আর্থ্রাইটিসের ওষুধটা কিন্তু পাইনি। ও কাকু, ঝিঝিডাঙ্গায় তোমার ওই বাগান বাড়িতে আমরা যেতে চাই। কি ওই ঝোপ জঙ্গলে? ওখানে কেউ যায় নাকি? না, আমরা যাব। গতবার গরমের ছুটিতে ঘাটশিলা গেছিলাম, এবার ঝিঝিডাঙ্গা। বেশ, আমারও অনেকদিন যাওয়া হয় না, চল আমিও যাই তাহলে। তুমিও যাবে আমাদের সঙ্গে? তোরা কারা কারা যাবি? আমি, অনাথ আর শিবু। না না, ওই শিবুটাকে নিয়ে যাওয়া যাবে না, ছেলেটা বড় নচ্ছার। শুনেছি বাগানের গাছে বেশ ভালো আম হয়েছে, শিবুটা গেলে একটা আমও থাকবে না। আমরাও শিবুকে ছাড়া যাব না। যা ভালো বুঝবি। দাদা, দেখছি শহর থেকে তোমার ওষুধটা জোগাড় করতে পারি কিনা। শিবু ঠিকই বলেছে, তোর ওই ছোট কাকুটা সত্যি যমরাজের ছোট ভাই। কি করব বল, অনেক করে বোঝালাম, আসলে শিবুটাই তো কাকুর পিছনে বারবার লাগে। তোদের যাওয়া হবে। মানে? তুই যাবি না? সেটা তোদের ভাবতে হবে না, তোরা দুজন কাকুকে নিয়ে বেরিয়ে পড়। তোকে ছাড়া আমরা যাব না। না যাবি, আমি বলছি তোদের যেতেই হবে, বাকিটা আমি বুঝবো। বাকিটা তুই বুঝবি? বিমল, ট্রেন ছেড়ে দিল, শিবুটাকে ছাড়াই যেতে হচ্ছে রে। আমিও তো তাই ভাবছি, আনন্দ হচ্ছে না একটু। ওখানে গেলেই দেখবি মনে ফুর্তি আসবে। আমরা কেউই তো শিবুকে ছাড়া আগে কোথাও যাইনি, তাই খারাপ লাগছে। দূর কাকু, তুমি যে কেন শিবুটাকে আসতে দিলে না। আসলে আমাদের বন্ধুদের মধ্যে শিবুই সবচেয়ে দুরন্ত আর ফুর্তিবাজ, তাই যে কোনো জায়গায় ও না গেলে আমাদের ভালোই লাগতো না। যাই হোক, ট্রেনে করে আমরা ঝিঝিডাঙ্গায় সেই বাড়িতে অবশেষে পৌঁছলাম। বাবারে, চারপাশটা কি অন্ধকার! এখানে মানুষজন থাকে তো নাকি? মানুষ যেখানে থাকে সেখানেই যত অশান্তি, তাই তো শহর থেকে দূরে এই জায়গায় বাগানটা কিনলাম। এ কি, কেউ সাড়া দিচ্ছে না কেন কাকু? আসুন বাবুরা, ওপরে আসুন। কোথায় ছিলে এতক্ষণ? চোখটা লেগে গেছিল একটু। আসুন, ভেতরে আসুন। লোকটা
ব্যাপারটা কেমন রহস্যজনক, তাই না? তোরা আবার দাঁড়িয়ে পড়লি কেন? চল চল, ভেতরে চল। বাহ, এই ঘরটা বেশ ভালো, তাই না? পুরো বাড়িটা কাল সকালে ঘুরে দেখতে হবে, বুঝলি? ইস, শিবুটা এলে যে কি ভালো হতো। সত্যি রে। আমি পাশের ঘরেই আছি, অসুবিধা হলে আমাকে বলবি। আহ, কি সুন্দর! বাইরেটা সত্যিই সুন্দর। সুন্দর তো বুঝলাম, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে কাকু। ও হো 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 হো, বলতেই ভুলে গেছি রে। তোরা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমি নিচে চৌকিদারকে বলে দিয়েছি, ও খাবার রেডি করছে। এ কি, আগে বলবে তো। এই চৌকিদার লোকটা কেমন যেন অদ্ভুত না রে বিমল? মুখ দেখা যায় না, গলাটাও কেমন যেন। না 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 না, ওসব কিছু না, ওসব কিছু না। তোরা হয়েছিস একটা অদ্ভুত, গল্পের বই পড়ে পড়ে সব ডিটেকটিভ হয়ে গেছিস একদম। হ্যাঁ, চল নিচে আয়। দেখেছিস তো, এই জন্য বলেছিলাম কাকুকে আনতে না, খালি গার্জিয়ানগিরি করবে। শিবুটা থাকলে মজা দেখিয়ে দিত। ছাড় না, চল নিচে চল, খিদে পেয়েছে। চৌকিদারটা আবার কোথায় গেল? হ্যাঁ চৌকিদার, আরে খানা লাও। এ কি, এ তো খালি কাঁচা মাছ আর কাঁচা মাংস। তাতে কি হয়েছে বাবু? আজ পূর্ণিমার দিন, এই খাবারই তো আজ আমরা খাই। কাঁচা মাছ, কাঁচা মাংস, এই খাবারই আমরা খাই? মানে আমরা আমরা মানে কারা? আমরা মানে আমরা মানে এই বাড়ির সবাই। সবাই? সবাই কারা? হ্যাঁ, প্রেতাত্মা। প্রেতাত্মা? ভূত, ভূত, ভূত! কাকুর তো এখনো জ্ঞান এলো না রে অনাথ, কি করব এখন? ব্যাপারটা মোটেই ভাল লাগছে না রে বিমল। চল আমরা এখনই ফিরে যাই, রাতটা স্টেশনে থেকে কাল সকালে ট্রেন ধরবো। কিন্তু এই অবস্থায় কাকুকে কি করে নিয়ে যাব? ইস, শিবুটাকে এই সময় খুব মিস করছি। ও থাকলে এত কিছু ভাবতেই হতো না। সত্যি রে, আমাদের মধ্যে ওই একটু যা সাহসী। আমি কোথায়? এই আমাকে এখানে কে আনলো? এই তো কাকুর জ্ঞান ফিরেছে। বাবুর ঘুম ভেঙেছে। কি হলো, কি হলো কাকু? কাকু! কি, চৌকিদারটা কোথায় গেল? এক্ষুনি তো ছিল। হ্যাঁ তাই তো, কোথায় গেল? বিমল, আমি যা দেখছি তুইও কি তাই? ভূতটা জলের জগটা কখন রাখলো রে অনাথ? ভূতটাকে খুঁজে লাভ নেই, তার থেকে ওই জলের ছিটে দিয়ে কাকুর জ্ঞান ফেরাই আগে। জগটা থেকে জল ঢেলে দে তো বিমল। ওরে বাবা রে, রক্ত, রক্ত! কি রে, রক্ত? এত রক্ত! কাল রাতের কথা ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে রে বিমল। গন্ডগ্রামে এই তো একটা ভাঙা বাড়ি কিনেছে, আর সাথে ভূত ফ্রি পেয়েছে। এর জন্যই বলেছিলাম শিবুকে সাথে আনতে। এখন বোঝো ঠেলা, ও থাকলে এত বিপদে আমাদের পড়তেই হতো না। গুড মর্নিং। এ কি শিবু, তুই? এ কি, তুই কোত্থেকে এলি রে? আমি তো তোদের অনেক আগেই এখানে এসেছি রে। আমাদের অনেক আগেই মানে কাল রাতে কাঁচা মাছ, কাঁচা মাংস। তুই এসব কি করে জানলি? আর ওই রক্তটা? ধুর, সে তো লাল রঙের জল। তার মানে তুই আমাদের ভয় দেখাচ্ছিলি? অনেক কষ্টে এই গ্রামে পৌঁছে কাকুর এই বাড়ির ঠিকানা জোগাড় করি, তারপর চৌকিদারটাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করলাম
কাঁচা মাছ, কাঁচা মাংস এসব তো ওই বাজার থেকে এনে দিয়েছে। লাল রঙের জলও তো ওরই জোগাড় বাবা। তুই আমাদের ভয় দেখাচ্ছিলি কেন? ওই কাকু আমায় ঘুরতে নিয়ে আসবে না, আর আমি ওকে একটু টাইট দেবো না? আর তোদেরও বুঝিয়ে দিলাম আমাকে তোদের সব সময় কেমন দরকার হয়। এখন ওঠ, চল 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 বাইরে চল। এই বাড়ির আম গাছের আমগুলো যা মিষ্টি না। অবশ্য খুব বেশি আর নেই গাছে। চল বাকিগুলো পেড়ে খাই, চল। শিবু, ওই দেখ, পুকুরটায় কি সুন্দর পদ্মফুল ফুটেছে দেখ। আরে বাহ, আহ দারুণ সুন্দর। বল, আমাদের কলকাতা তো এসব দেখাই যায় না। এই বিমলটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই আমি আর হাঁটতে পারছি না রে, ওই পুকুরের শিখটায় গিয়ে একটু বসবি? দেখ অনাথ, বিমলটার অবস্থা দেখ। আমরা বরং ওর জন্য একটু কষ্ট করে বসি গিয়ে। চল। দেখ বিমল, ফুলগুলো কি সুন্দর, আর এত মিষ্টি পাখির ডাক। কতদিন শুনিনি রে। ওগুলো কি ফুল বলতো? শাপলা। তাহলে আমার ছোট কাকু বেছে বেছে কেমন চমৎকার জায়গায় বাড়িটা নিয়েছে বল। চুপ কর তো তুই। কাল যখন শিবু ভূতের ভয় দেখাচ্ছিল তখন তো খুব বলছিলি ছোট কাকু নাকি গন্ডগ্রামে একটা বাড়ি কিনে একটা ভূত ফ্রি পেয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, তুই বুঝি ভয় পাসনি? তাছাড়া ওরকম মুখ ঢাকা মোমবাতি হাতে চৌকিদার দেখলে কার না ভয় লাগে বলতো? সত্যি প্রথমটায় আমিও ওকে ভূত ভেবে ভয় পেয়েছিলাম। আচ্ছা শিবু, চৌকিদারটা ওরকম অদ্ভুত কেন বলতো? হ্যাঁ, সেটা আমিও খেয়াল করেছি। লোকটা গরমকালেও শাল জড়িয়ে থাকে, কেমন কম কথা বলে। এই অনেকক্ষণ হলো আমরা বাইরে, ওদিকে ছোট কাকু বাড়িতে একা। চল এবার আমরা ফিরে যাই। হ্যাঁ চল চল চল, যাই। হ্যাঁ চল চল, ফিরে যাই, চল ফিরে যাই। সারাটা দিন কেমন যেন শুয়ে বসে কেটে গেল বল। হ্যাঁ, এমনি করে যায় যদি দিন যাক না। চৌকিদার লোকটা যতই অদ্ভুত হোক, রান্নাটা কিন্তু দারুণ করে। আজ মাটনটা যা রেঁধেছিল, উফ, এখনো গন্ধ লেগে আছে। কাকু আবার বলেছে কাল বাজার থেকে বড় বড় গলদা চিংড়ি আনাবে। আহা, ভাবলেই আমার জিভে জল চলে আসছে রে। তারা ভূতের বাপের শ্রাদ্ধ দেখাচ্ছি। কই, কেউ তো নেই এখানে। কি যে সব দেখিস না তুই। ওরে বাবা, ভূত বলে কিছু হয় না রে। আমি ওই জানালায় স্পষ্ট দেখলাম। হ্যাঁ, স্পষ্ট দেখলো। ভুল দেখেছিস। রাত হয়ে গেছে, পেটে মাটন পড়েছে, শরীর গরম হয়ে গেছে, তাই চোখে ভূত দেখছিস। নে এখন ঘুমিয়ে পড় দেখি। এই অনাথ, বল। লাইটটা অফ করে দে তো। দরজাটা খোল, দরজাটা খোল এবার। অনেক বেলা হয়েছে, আর কত ঘুমোবি? দরজাটা খোল। কাকু, ওই ওই হতচ্ছাড়া শিবুটা কই? ডাক ডাক ওকে। কেন কাকা বাবু, কি হয়েছে? কি হয়েছে? কাল সারা রাত সাদা কাপড় গায়ে জড়িয়ে আমাকে ভয় দেখিয়েছে ওই হতচ্ছাড়া শিবুটা। কেন এসেছি সেখানে? যা, চলে যা এখান থেকে। কে কে ওখানে? কে? শিবু, তুমি সত্যি ওকে দেখেছো? তোদের সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। সাদা কাপড় জড়িয়ে আমার ঘরের জানলার সামনে এসে কি তাহলে ওই পাড়ার নেত্যকালী দেখেছে? না না, নেত্যকালী ডাকেনি, তবে কাকু শিবু কিন্তু ডাকেনি। আমি হলফ করে এটা বলতে পারি।
রাতে খাবার পর আড্ডা মেরে আমরা তো ঘুমিয়েই পড়লাম। সে তুই হলপ করেই বল আর হরপ কেটেই বল, বেটার ছেলের ঘুম ভাঙলেই আমি ওকে ভাগাবো, এই তোকে আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, এই শিবু, তুই কি রে, আমাদের না নিয়ে তুই একা একা চলে এলি? বেশ করেছি, এখন কথা না বলে চুপচাপ এসে বস। দেখ না কত মাছ ধরেছি। তাই? অনেক মাছ পেয়েছিস? কই কই দেখি দেখি দেখি। ওই তো ঝুড়িতে রাখা আছে, দেখে নে। হ্যাঁ, কি মাছ ধরেছিস রে শিবু? দেখ অনাথ দেখ, শিবুটা সত্যি ভূত হয়ে গেল রে। আজকাল তুই কাঁচা মাছও খাচ্ছিস নাকি রে? কি এ কি, এ তো শুধু মাছের কাঁটা। মাছগুলো কোথায় গেল? আজই ওর খবর নিতে হবে। দেখ অনাথ, সকালে তোরা বললি বলে আমি শিবুকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমি ওকে ভাগিয়েই ছাড়বো। কেন ভাগাবে কেন? কি করেছি আমি? হ্যাঁ কাকু, আবার কি হলো? কি হলো? আমরা আসবো বলে শহর থেকে রান্নার সব সরঞ্জাম আনিয়ে রেখেছিলাম। এখন দেখ গিয়ে রান্নাঘরে হলুদ, নুন, তেল সমস্ত কিছু ছড়িয়ে রেখেছে এই শিবুটা। কিন্তু শিবু এরকম কেন করবে? কেন আবার? সকালে আমি ওকে বকেছি, সেই রাগেই ও এইটা করেছে। হ্যাঁ, আমার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তো। দেখো বাবা শিবু, এত কথা আমি শুনতে চাই না। কাল সকালেই তোমার ব্যাগপত্র নিয়ে তুমি যেমন একাটি এসেছিলে তেমন একাটি চলে যাবে। এটা কিছুতেই হতে পারে না। মিথ্যে অপবাদ নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। এরপর কাকু ফিরে গিয়ে সবাইকে এই কথাটা বলবে, এমনকি মা বাবাকেও। না না, আজ রাতের মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু রান্নাঘরে ওরকম সব জিনিস কে নষ্ট করলো? রান্নাঘর দেখি তো গিয়ে একবার। এত রাতে রান্নাঘরে কে? আলোটা আবার জ্বলছে আর নিচ্ছে, দেখি তো গিয়ে। দেখছি আমি, এটা কি করে সম্ভব? কাকুকে ডাকতে হবে। কাকু 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 কাকু। কি হলো এত রাতে? না 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 না, কাল সকালে তোকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে। আমি কোনো কথা শুনবো না। রান্নাঘরে কি হচ্ছে দেখবে এসো। কি এখনো তো আমি দেখে গেলাম উনুনে আগুন জ্বলছে। একটা লোক উনুনে পা ঢুকিয়ে। হতচ্ছাড়া বেয়াদব, এত রাতে আমাকে ঘুম থেকে তুলে ইয়ার্কি করা হচ্ছে। কি হয়েছে গো কাকু? এত রাতে তোমরা রান্নাঘরেই বা কি করছো? সেটা তোদের প্রাণের বন্ধু শিবুকেই জিজ্ঞেস কর। আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখলাম। চুপ! একটাও বাজে কথা বকবি না তুই। অনেক অনেক সহ্য করেছি আমি। শিবু বাবু ঠিকই বলছে। মানে? আজ 200 বছর ধরে এই বাড়িতে আছি বাবু। এই শিবু বাবুর মতো সাহসী আমি খুব কমই দেখেছি। 200 বছর ধরে মানে? তাহলে তোমার বয়স কত? বয়স? আমার তো বয়স বাড়তে নেই হুজুর। বয়স বাড়তে নেই মানে? তুমি কে? এই বাড়ি তৈরির প্রথম দিন থেকে আমি এখানে বহাল ছিলাম। তারপর এ বাড়িতেই মরে ভূত হই আমি। ভূত? এ বাড়ির নুন খেয়েছি,
তাই বাড়ি আজও পাহারা দিয়ে যাচ্ছি। কিন্তু চাকরের দুঃখ কি মনিবরা বুঝেছে কোনোদিন? এত করেছি এই বাড়ির জন্য, তাও চুরির মিথ্যে অপবাদ দিয়ে জমিদার বাবু আমায় ওই পূব দিকের বাগানে জ্যান্ত কবর দিল। আমার মুক্তি পেতে ইচ্ছে করে না? মুক্তি কে না চায় বাবু, কিন্তু মনিব ছুটি না দিলে তো মুক্তি নেই। এদিকে আয়। এই যে আমার বন্ধু বিমল, ওর কাকু এখন এই বাড়ির মালিক। হিসেব মতো তাহলে বিমলও তোমার মনিব, ও দেবে তোমার মুক্তি। কি রে এই বিমল, বল না। ছুটি, তোমার আজ থেকে ছুটি। অনেক ধন্যবাদ হুজুর, আপনার এই দয়া আমি মনে রাখব। এরপর বাকি কয়েকটা দিন আমরা 3 বন্ধু মিলে ঝিঝিডাঙ্গায় খুব মজা করে ছুটি কাটালাম। পরেও সুযোগ পেলেই আমরা আবার ওই বাগান বাড়িতে ছুটি কাটাতে চলে যেতাম। ছোট কাকু আর কোনো দিন শিবুকে নিয়ে কোনো আপত্তি করেননি। চাঁদের বুড়ি